বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর এতদিন সরকার বিরোধী আন্দোলন করে আসা দলগুলো এখন নতুন পরিস্থিতির মুখোমুখি। নেতাকর্মীরা একে বর্ণনা করছেন সুসময় হিসেবে। মামলার ভয় নেই, কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা নেই, গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নেই। ফলে দলগুলো এখন নতুন উদ্যমে রাজনীতির মাঠে নেমেছে। বিএনপি চেষ্টা করছে দেশব্যাপী দল গুছিয়ে নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত করতে। ইতিমধ্যে স্থায়ী কমিটিতে নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। অন্যদিকে জামায়াত চেষ্টা করছে ছাত্র আন্দোলনে আহত নিহতদের পাশে দাঁড়ানোর মতো কর্মসূচি দিয়ে জনসম্পৃক্ততা বাড়াতে। তবে একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন নিয়েও নিজস্ব মতামত আছে দলগুলোর। এক্ষেত্রে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি ও জামায়াতে ইসলামী যৌক্তিক সময় দেওয়ার কথা বলছে। তবে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কতদিনে কি কি সংস্কার করবে তার একটি রূপরেখা খুব দ্রুতই দেওয়া উচিত। নির্বাচনের জন্য দলকে তৈরি করতে চায় বিএনপি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার রাজপথে প্রথম বড় ধরনের যে শোডাউন হয় সেটা করে বিএনপি। সরকার পতনের একদিন পর নয়াপল্টনের মহাসমাবেশে অংশ নেন দলটির হাজার হাজার নেতাকর্মী। তবে এরপর আর বড় কোনো কর্মসূচিতে যায়নি দলটি, বরং অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন অনুষ্ঠান, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার নেতাকর্মীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং আন্দোলনে আহত নিহতদের দেখতে যাওয়ার মতো রুটিন কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ দেখা গেছে বিএনপির রাজনৈতিক কার্যক্রম। এর মধ্যে স্থায়ী কমিটি সহ বিভিন্ন কমিটিতে কিছু রদবদল হয়েছে। দলটির কারাবন্দী বহু নেতা কারামুক্ত হয়েছেন এবং হচ্ছেন। নেতাকর্মীদের নামে থাকা মামলা কিভাবে প্রত্যাহার হবে সে বিষয়েও প্রস্তুতি নিচ্ছে বিএনপি।